পূর্ণ স্নান উৎসবের অতীত ইতিহাস। সাঁওতাল পরগনার রুক্ষ ভূমিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণের সূচনা থেকে 20 বৎসর অতিক্রান্ত। সেদিনের শৈশবে আজ যৌবনের অভিষেক। প্রিয় পরম সন্দর্শনে ভক্ত শিষ্য জিজ্ঞাসু মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। সেই মাসে জ্যৈষ্ঠের শুরুতে প্রচণ্ড দাবদাহে জর্জরিত প্রকৃতি। মানুষ শ্রান্তি ও ক্লান্তির চরম সীমায়। যদিও সুদীর্ঘ সময়ের মধ্যে এতদিনে শ্যামল সুষমায় লালিত মানুষগুলির সহনশীলতার সীমাকে বাড়িয়ে দিয়েছে। কিছুকাল আগে পরম দয়াল ইচ্ছা প্রকাশ করেছেন একটা স্নানকুণ্ডের প্রয়োজন। স্থান নির্বাচনও হয়ে গেছে। ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে শ্রী শ্রী বরদার নির্দেশ ও তত্ত্বাবধানে সব আয়োজন নিয়ে নির্মাণ পর্ব শুরু হয়ে গেছে। জ্যৈষ্ঠের শুরু থেকেই তার সংকল্প সমাধান সমাবেশে নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে। অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিনটি এলো 27শে মে 1966 সাল। জ্যৈষ্ঠ মাসের পরন্ত বিকেল। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ট্রলিতে করে নবনির্মিত সুইমিং পুলের দিকে যাচ্ছেন। অনুগামী ভক্ত অনুরাগী সেবকের দল। বরদাদা তার ছোট ভাইকে অর্থাৎ পূজনীয় কাজলদা সাঁতার শেখাচ্ছেন। জনক জননী চলেছেন সেই সাঁতার শেখানো দেখতে। এর পিছনে একটা ছোট ইতিহাস আছে। ছোট ভাই একদিন বড় দাদার কাছে সাঁতার শেখার আবদার জানালে বড় ভাই পরম পূজ্য পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করার কথা বলেন। তারই ক্রমপরিণতি এই নবনির্মিত স্নানকুণ্ড। একাধারে ভাই ও পরম পূজ্য পিতৃদেবের ইচ্ছা পূরণের জন্য এই আয়োজন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে নিয়ে ট্রলি এসে দাঁড়ালো। বাঁধানো পরিচ্ছন্ন স্নানকুণ্ড যেন ক্ষুদ্র পুষ্করিণীর সংস্করণ। চতুর্দিকে উন্মুক্ত প্রান্তে ভক্তবৃন্দের দর্শনার্থীদের দাঁড়াবার জায়গা। জলে মিশ্রিত সুগন্ধি দ্রব্যে চতুর্দিক আমোদিত। চতুষ্পর্শে দর্শনার্থীর ভিড়। সন্তরণরত জ্যেষ্ঠাত্মজে অবগাহন স্নান করার প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুরের বর্তন ও চকিতে পুলকিত হয়ে ওঠে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখের দিকে তাকিয়ে দেখেন তার মুখে সস্মিত সম্মতি। আশ্বস্ত হয়ে শ্রী শ্রী বরদার হাত ধরে জলে নামেন। সাঁতারও কাটেন কিছুক্ষণ। অপ্রত্যাশিতভাবে প্রিয় পরমে স্নানের দৃশ্য দেখে সৌভাগ্যে
পুলকিত উপস্থিত দর্শনার্থীদের মন প্রাণ আনন্দে উচ্ছ্বাসে সরব হয়ে ওঠে। পরবর্তীকালে আরও 5 দিন 28, 29, 31শে মে, তারপর 1 জুন ও 13ই আগস্ট মোট 6 দিন শ্রী শ্রী ঠাকুর সুইমিং পুলে স্নান করেন।